এই মুহূর্তে বাজার পরিস্থিতির চাঁদাবাজি নিয়ে আরো জানাতে কুষ্টিয়া থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মী মিলনুল্লাহ। মিলনুল্লাহ, বাজারজাতকরণ প্রক্রিয়ায় তো বিভিন্ন পর্যায়ে চাঁদাবাজির আগে আমরা অভিযোগ পেয়েছি। সরকার পতনের পর থেকে কি ব্যবসায়ীরা এই চাঁদাবাজি নিয়ে কোনো অভিযোগ করেছেন কিনা? হ্যাঁ, আসলে দেখুন, এই যে চাঁদাবাজির যে বিষয়টা, এটা কিন্তু আগে আপনার পাইকারি যে বাজার থেকে শুরু করে পরিবহন সেক্টর থেকে শুরু করে যে ফুটপাত পর্যন্ত সব জায়গায় কিন্তু এর একটি প্রভাব ছিল। এই প্রভাবটা কিন্তু এখন তেমন একটা দেখা যাচ্ছে না, কারণ এই যে ছাত্র জনতার যে ম্যাজিক্যাল আন্দোলন, সেই আন্দোলনের পরের থেকে কিন্তু এইসব যারা চাঁদাবাজির সাথে যুক্ত ছিল, তারা ছাত্রদের অ্যাক্টিভিটির কারণে কিন্তু বাজার তদারকির কারণে কিন্তু তারা গা ঢাকা দিয়েছেন, এবং যারা ক্ষমতাসীন দলের লোক তৎকালীন ছিল তারা কিন্তু তাদের এখন আর দেখা যাচ্ছে না। কিন্তু এখন যেটি দেখা যাচ্ছে সেটি হলো যে এই যে বাজারে যারা হলো দোকান বরাদ্দ ছিল, সহকর্মী যেটি বলছিলেন ঢাকা থেকে, যে আসলে বিভিন্ন তৎকালীন সরকার দলীয় লোকদের দখলে যে সবগুলো ছিল, সেইগুলো কিন্তু এখন বিভিন্ন ভাবে বেদখল হয়ে যাচ্ছে। এবং এই বেদখল হওয়ার সাথে সাথে আমরা দেখছি যে কিছু অচেনা মুখ, নতুন মুখ, তারা কিন্তু এইসব বাজারে কিন্তু প্রভাব সৃষ্টি করার চেষ্টা করছে। এবং ব্যবসায়ী যারা আছে তারা প্রকাশ্যে মুখ না করলেও তাদের ধারণা, তারা নাম প্রকাশ না করার সাথে যেটা বলতেছে, যে সেটা হলো যে এই বাজার হয়তো আর কিছুদিন পরে যারা নতুন আহ মানুষের হাতে চলে যাবে এবং এই চাঁদাবাজি শুরু হতে বলে তারা আশঙ্কা করছে। কিন্তু এখন বাজারের যে অবস্থা সেটি হলো যে এই চাঁদাবাজি না থাকার কারণে কিন্তু যে সবজির বাজারের উপরে যে প্রভাব পড়েছে বা নিত্য প্রয়োজনীয় জিনিসের উপরে যে প্রভাবটা পড়েছে, এবং যার কারণে কিন্তু বাজার নিম্নমুখী। কিন্তু এইটা যদি আয়ত্তে রাখা যায় বা এটা যদি সঠিকভাবে ধরে রাখা যায়, যদি এই চাঁদাবাজি বন্ধ করে রাখা যায় এবং এখনই যদি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া যায়, তাহলে কিন্তু এই সবজির যে বাজার সেটি কিন্তু সেটা কিন্তু আগের মতো আর ঊর্ধ্বমুখী হবে না, এবং সেটা কিন্তু মানুষের মানে কমের দিকে যাবে এবং জনগণের ক্রয় ক্ষমতার ভিতরেই থাকবে। কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। মিলনুল্লাহ, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি বগুড়াতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী জজিফ হোসেন। জজিফ, আমরা যেমনটি কুষ্টিয়া এবং রাজধানীর তথ্য শুনছিলাম যে চাঁদাবাজি না থাকলেও কিন্তু দখলদারিত্বের প্রভাব ধীরে ধীরে শুরু হচ্ছে। এই বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? আপনি কি সেখানেও একই চিত্র দেখতে পাচ্ছেন? চাঁদাবাজির কি কোনো অভিযোগ পেয়েছেন আপনি? প্রথম প্রথম কথায় যেটি এখানে সাধারণ মানুষ যারা যাতায়াত করেন বিভিন্ন জায়গায়, বিভিন্নভাবে যারা যাতায়াত করেন বিভিন্ন জায়গায়, তাদের কিন্তু একটাই দাবি ছিল যে সড়ক থেকে শুরু করে হাট বাজার থেকে শুরু করে প্রত্যেকটি ক্ষেত্রে যাতে চাঁদা যাতে দিতে না হয়, এবং সাধারণ মানুষরা যাতে তাদের কর্মে যেতে কোনো ধরনের সমস্যা বোধ না হয়, এই জন্যই কিন্তু তারা এই দাবিটি করে আসছেন। এবং নতুন অন্তর্বর্তীকালীন সরকার যেটি গঠিত হয়েছে, তাদের যে মূল টার্গেট ছিল সেটি কিন্তু আসলে এই যে বাজার নিয়ন্ত্রণ করা, কিন্তু এটি প্রথম লক্ষ্য বলে দাবি করছেন যে এখানকার যারা সাধারণ নাগরিক এবং মানুষ রয়েছেন, তারা অন্তত সাধারণ মানুষ খেটে খেয়ে তারা থাকতে পারবে। বগুড়ার যে পরিস্থিতি এখন আমরা দেখতে পাচ্ছি যে আসলে গেল 5 তারিখের পর থেকে এখনো পর্যন্ত বাজার কিংবা পরিবহন সেক্টরগুলোতে আমরা তেমন চাঁদাবাজির কোনো অভিযোগ কিংবা তেমন কিছু দেখিনি। তবে যেটি বলছিলেন আমার সহকর্মীরা, যে নতুন কিছু মুখ আসলে দেখতে পাওয়া গেছে, এবং ব্যবসায়ীদের মধ্যেই কিছু কিছু সিন্ডিকেট ছিল যারা আসলে তখন নিষ্ক্রিয় থাকার পরে এখন তারা সক্রিয় হচ্ছেন, এবং এই চাঁদাবাজি যাতে আর না হয় এই জন্য কিন্তু তারা পুলিশ প্রশাসন থেকে শুরু করে বর্তমান যে সরকার আছে তাদের কাছে কিন্তু একটাই দাবি করে আসছেন। বগুড়া এবং কুষ্টিয়া থেকে কাঁচা বাজারে চাঁদাবাজির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।